একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে নির্ধারিত সময়ে এর আলোকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, যারা যেখান থেকে অবস্থান করেছেন, বিশেষ করে সামনে যারা উপবিষ্ট আছেন, একটু খেয়াল করলেই বুঝবেন প্রতিটি জিনিসের একটা অন্তর রয়েছে, মানুষের একটা অন্তর রয়েছে। তেমনি ভাবে পুরা 30 পারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে কোরআনে কারীমের একটা হৃদয় বা অন্তর রয়েছে, আর সেই কোরআনে কারীমের হৃদয় বা অন্তর হলো সূরা ইয়াসিন। হাদিসে পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন প্রত্যহ সকালবেলা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের যাবতীয় প্রয়োজনগুলি আল্লাহ তাআলা পূরণ করে দেন। করেন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 খতম কোরআনে কারীমের সওয়াব দান করেন। সম্মানিত হাজিরিন, বড় গলায় বলতে পারবো আলহামদুলিল্লাহ, নিয়মতান্ত্রিক ভাবে দেওবন্দি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো এমন এক কোরআনের দুর্গ, এই হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করে, কোরআনের মহব্বত অন্তরে লালন করে, প্রত্যেক সকালবেলা কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কোন বিদ্যালয়ে সূরা ইয়াসিনের আমল হোক আর না হোক, আল্লাহ পাকের অসীম মেহেরবানি এই মাদ্রাসাগুলোতে প্রত্যেক দিন সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা আমি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি, আল্লাহ পাক কি বলেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, হে জগতের মানুষ, এই দুনিয়া যেদিন ফানা বিল্লাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়ার সফর শেষ হওয়ার পরে মানুষের প্রথম স্থান আর প্রথম মঞ্জিল হবে কবর নামক ঘর। নির্দিষ্ট একটা সময় কবরস্থানে অবস্থান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, এই দুনিয়া যখন পরিপূর্ণ ফানা হয়ে যাবে, আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, চন্দ্র পশ্চিম দিক থেকে উদিত হবে না, সূর্য আগের মতো আলো দিবে না, আকাশ থেকে মেঘ আর বৃষ্টি বর্ষণ হবে না, জমিন থেকে ফসল উৎপাদন হবে না, গাছ থেকে ফল হবে না, গাভী থেকে দুধ হবে না, মা বাবা থেকে বাচ্চা হবে না। এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাতিকে দিবেন, আমাদেরকে দান করবেন, যে দিনটির নাম কিয়ামতের দিবস বলা হয়, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে, সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করবেন। সেই দিবসটির নাম হবে কিয়ামত তথা হাসরের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসর কায়েম করবেন, হাসরের ময়দানে নবী রাসূলগণ থাকবেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ থাকবেন, ওলিয়াতুল গাউস কুতুব শহীদ সিদ্দিকগণ থাকবেন, মুসলিম থাকবেন, অমুসলিম থাকবেন,
নারী থাকবেন, পুরুষ থাকবেন, সকলে থাকবেন, ধনী থাকবে, গরিব থাকবে, সকল শ্রেণী বিন্যাসের মানুষগুলি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাবেন নেককার আর বদকার একাকার হয়ে যাবে। মা সন্তানের পরিচয় যেদিন থাকবে না, স্বামী আর স্ত্রীর পরিচয় যেদিন থাকবে না, এমন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম রব্বুল আলামিন আল্লাহুল গায়ব, গায়েব জাননেওয়ালা, গায়েব জানা সত্য, কে নেককার কে বদকার আল্লাহ জানেন। জানা সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানেন। কোন মানুষকে যদি নাম মেনশন করে বলা হয়, ও আব্দুল করিম তুমি গুনাহগার, তুমি আজকের এই মজলিস থেকে আলাদা হয়ে যাও, হয়তো সে গুনাহ স্বীকার করতে চাইবে না, এই মজলিস থেকে পৃথক হইতে চাইবে না, নিজেকে আসামি হিসাবে প্রকাশ করতে চাইবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার কার্যক্রম শুরু করার পূর্ব লগ্নে কোরআনে কারীমের এই আয়াত ঘোষণা করলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে হাসরবাসীগণ, হাসরের মধ্যে যারা অবস্থান করতেছে, ঈমানদার বেঈমানদার, নামাজি বেনামাজি, রোজদারি বেরোজদারি, সুদখোর ঘুষখোর, মিথ্যাবাদ জুয়াবাজ নাশখোর, গাঞ্জাখোর হেরোইনখোর, যত শ্রেণীর মানুষ থাকো না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, নোটিশনামার প্রজ্ঞাপন জারি করা হলো, নেককার লোকগুলো থেকে বদকার লোকগুলি আলাদা হয়ে যাও, নামাজি লোকগুলো থেকে বেনামাজি লোকগুলি আলাদা হয়ে যাও, সুদখোর লোকগুলা ভালো মানুষগুলো থেকে সুদহীন লোকগুলো থেকে আলাদা হয়ে যাও, বেরোজগারি লোকগুলা রোজগারি লোক থেকে আলাদা হয়ে যাও, আল্লাহ ওয়ালা লোকগুলা আল্লাহ পাকের নাফরমান বান্দা থেকে আলাদা হয়ে যাও, গুনাহগার লোকগুলি নেককার লোকগুলো থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ ঘোষণা করবেন আজকে এমন একটা দিন, আজকে নেককার আর বদকার একাকার থাকা যাবে না, আজকে পৃথক হয়ে যাও। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমুন এমন এক শব্দ, যে শব্দের মধ্যে সুদের অপরাধের কথাও আছে, ঘুষের অপরাধের কথাও আছে, মিথ্যার অপরাধের কথাও আছে, নামাজ ছেড়ে দেওয়ার অপরাধের কথাও আছে, ওজনে কম দেওয়ার অপরাধের কথাও আছে, হত্যা খুন খারাপের হাজারের কথাও আছে, ডাকাতি হাইজাগারির কথাও আছে, লুণ্ঠনকারীর কথাও আছে, দেশ লুণ্ঠন করার কথাও আছে, দেশ নিয়ে ছিনিমিনি খেলেন তাদের কথাও আছে, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলে তাদের কথাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে ঘোষণা করবেন, যেমনি ভাবে আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি 15-16 বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করার পরও এই 15-16 বছরের অপরাধের কারণে এই দেশের জনগণ, এই দেশের তৌহিদি জনতা, এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক প্রাইম মিনিস্টারকে 45 মিনিট সময় দিয়া এই কথা ঘোষণা করতে বাধ্য হয়েছে, বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাও। ঠিক না? দুনিয়ার বিচার যদি এমন হইতে পারে, সাধারণ একজন নাগরিক, সাধারণ একজন পাবলিক রাজ ময়দানে নেমে গণভবন পর্যন্ত পৌঁছার জন্য হেরিক জমিয়ে ফেলেছে, প্রাইম মিনিস্টারকে আলটিমেটাম দিয়েছে, আপনি বড় জালেম শাসক, আপনি নাফরমান শাসক, আপনি দেশের বন্ধু নয়, আপনি দেশের শত্রু, আপনাকে 45 মিনিট টাইম দেওয়া হলো, এই 45 মিনিট টাইমের ভিতরে আপনি দেশ ছাড়তে বাধ্য হবেন, না হলে আপনার জান নাশের ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বড় হুকুমদাতা, হাজারো লাখ কোটি ক্ষমতাওয়ালা, আহকামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে আদেশ জারি করবেন, নোটিশ জারি করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার পাসের পুজ্জারগণ, আল্লাহ পাকের নাফরমান অবাধ্যগণ, আল্লাহর নেককার বান্দা বান্দীগণ থেকে সিদ্দিক
শুহাদা ওলি আবদাল থেকে জান্নাতি মানুষগুলো থেকে ভিতরকার আলাদা হয়ে যাও। ও ভাইরা মুরব্বিরা আমার জিজ্ঞাসা করতে মন চায়, আমি আমার দিলকে জিজ্ঞাসা করি, না জানি কালকে আমাদের ময়দানে এই ঘোষণাটা আমার ব্যাপারে হয়। ও বেনামাজি তুমি, ও শুকুর তুমি, নাফরমান তুমি, নেককার মানুষগুলো থেকে আলাদা হয়ে যাও। কি উপায় হবে? নামাজ ছেড়ে দেওয়ার কারণে, সুদ ঘুষের লেনদেন করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে যদি লক্ষ কোটি হাসরবাসীর সামনে আমাকে আলাদা হয়ে যেতে হয়, কালকে আমাদের ময়দানে কি অবস্থা হবে আমার? হইতে পারে আমি নবীর দিকে তাকাবো, সিদ্দিক দিকে তাকাবো, শহীদদের চেহারার দিকে তাকাবো, আমার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন। নবী বলবেন, উম্মত আদমের দিকে তাকাও, ইয়া নাফসি ইয়া নাফসি বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, ইয়া নাফসি ইয়া নাফসি করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, ইয়া নাফসি ইয়া নাফসি করে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, ইয়া নাফসি ইয়া নাফসি করে। বড় বড় দলিল কদর পয়গম্বরের দিকে তাকাও, ইয়া নাফসি ইয়া নাফসি করে। হাসরের ময়দানে তো ভয়াবহ অবস্থা। তোমার নবীও হয়তো উম্মতের মায়া হাসি বিদাইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে, না হলে আল্লাহ পাকের আদালতের কাঠগড়াই থেকে তোমার নবীও রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করে মানুষগুলো যখন ভয়ে ভীত হয়ে যাবে, কেউ কারো গুনাহ স্বীকার করতে চাইবে না, কেউ কারো অপরাধ স্বীকার করতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আদালতের সাথে তুলনা দেওয়ার জন্য যেমনি ভাবে দুনিয়ার আদালতে কোনো বিচার হইতে হলে সাক্ষীর দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি বান্দাকে যখন সরাসরি মুখ দিয়ে স্বীকারোক্তি করাবেন না, কমপক্ষে 60টা সাক্ষী পেশ করবেন। কয়টা সাক্ষী? 60টা সাক্ষী পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বিরুদ্ধে এই সাক্ষী তোমার অস্বীকার করার কোন সুযোগ আছে কিনা দেখো। 1 নম্বর সাক্ষী হবে বান্দার আমলনামা। কি সাক্ষী হবে? আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে তার আমলনামা এভাবে পেশ করবেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। বান্দা তুমি তোমার আমলনামাগুলি, তোমার আমলনামা দপ্তর তোমার সামনে রাখা হয়েছে, তুমি দেখতে থাকো। বান্দা যখন বান্দার আমলনামা দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ফেরেশতাদের মাধ্যমে আমলনামাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, বান্দা দেখার পরে ঘাবড়ে যাবে, ভয়ভীত হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আর আল্লাহ পাককে বলতে থাকবে রব্বুল আলামিন, فيقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সামনে আমলনামার দপ্তর পেশ করবেন, বান্দা আফসোস এবার আফসোস করে বলতে থাকবে, হায় হায়, এটা কি আমলনামা, এটা কোন দপ্তর? সেই আমলনামার মধ্যে আমার জীবনের ছোট্ট যে একটা ছোট্ট গুনাহ আল্লাহ বাদ দেন নাই, বড় গুনাহ তো বাদ দেন নাই। আল্লাহ পাকের ফেরেশতা নিখুঁতভাবে কিভাবে লিপিবদ্ধ করেছেন আমি তো কখনো কল্পনা করি নাই। হাসির ছলে ছোট্ট একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এটাকে আমলনামায় জমা করবেন, এটা আমার কল্পনাও ছিল না। আফসোস করে বলতে থাকবে, ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা
কিতাব, ও আল্লাহ এটা কোন কিতাব, এটা কি রূপ আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার 60 বছর 70 বছরের জীবনে রাত্র দিনে সকালে বিকালে অন্ধকারে আলোতে একাকি নির্জনে ছোট্ট থেকে ছোট্ট আমি গুনগুনাটুকু করেছি। আপনার দায়িত্ব নিয়োজিত ফেরেশতা এই আমলনামার মধ্যে ওই শব্দটাও বাদ দেন নাই, ওই কথাটাও বাদ দেন নাই যেটাকে আমি আল্লাহ আপনার বান্দা হিসেবে গুনাহে মনে করি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলতে থাকেন, বান্দা শুনো, ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। বান্দা তুমি যা করেছো তোমার আমলনামায় তা পেশ করা হলো, তুমি বান্দা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমার প্রতি এক জাররা পরিমাণও জুলুম করি নাই, আল্লাহ কারো প্রতি জুলুম করে না। আল্লাহ কোরআনে কারীমের অন্যত্র ঘোষণা করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার 60 বছর 70 বছরের জিন্দেগিতে সাল্লাহ পরিমাণ নেক আমল করে থাকো, তোমার এই আমলনামার মধ্যে তুমি পেয়ে যাবে আমি আল্লাহ তার থেকে কিঞ্চিত পরিমাণ কম করি নাই, আমি আল্লাহ বাড়াইও নাই। আর বান্দা তুমি তোমার জীবনের 60 বছর 70 বছরের জিন্দেগির আমলের মধ্যে যদি জাররা পরিমাণ গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, আল্লাহ নাফরমানি করে থাকো, তো তুমি তোমার আমলনামার মধ্যে তাই পেয়ে যাবে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ কারো প্রতি জুলুমকারী নই, জুলুম করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই কবরের যাত্রী, কবরেই যেতে হবে। দুনিয়ার সামান্য দিনের লোক লালসায়, বিবি বাচ্চার মহব্বতে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অর্থ করে জায়গা জমির মহব্বতে কেন জানি এমন ভাবে আত্মতুলা হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু ইমতিহানের মাধ্যমে, কিছু পরীক্ষার মাধ্যমে, কিছু বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে বান্দাকে স্মরণ করাইয়া দেন, বান্দা তুমি এই দেশে থাকার লোক না, বান্দা এই দেশে তোমার পাসপোর্ট ভিসা এমন ভাবে লাগানো হয়েছে, নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া আছে। ও বান্দা, বাংলাদেশ থেকে একজন লোক যদি সৌদি আরব, কুয়েত, কাতারে যায়, তার যেরকম পাসপোর্ট ভিসা থাকে, নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে, তার ফ্লাইটের টাইম দেওয়া থাকে, এই ফ্লাইট এই প্লেন আবার ওই দেশে কয়টা বাজে ল্যান্ড করবে সেটাও দেখা দেওয়া থাকে। ও বান্দা, তেমনি ভাবে তোমারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তোমারও টিকিট ভিসা সব ঠিক আছে, শুধু আমি আল্লাহ একটা জিনিস বাকি রেখেছি, ওই তারিখটা তোমার জানা নাই, ওই টাইমটা তোমার জানা নাই, ওই সূচিটা তোমার জানা নাই, সেটা আমি আল্লাহ আমার কাছে সংরক্ষিত করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের, প্রত্যেক জাতির, প্রত্যেক প্রাণীর নির্দিষ্ট একটা সময় আছে, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, ও আল্লাহর বান্দা বান্দীগণ, ও যুবক যুবতীগণ, ও আল্লাহ পাকের নাফরমানগণ, ভালো করে শুনে রাখো, যারা মউত থেকে আত্মবলা হয়ে গেছো, মৃত্যুর কথা একেবারেই ভুলে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছি। তোমাদের নির্দিষ্ট একটা সময় অবশ্য আছে, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরও হবে না, ঠিক টাইমে আল্লাহ
তোমার জান কবজ করার জন্য রেডি হয়ে যাবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ইনাগুই গোরে গোস্তানে মান, ইনাগুই গোরে গোস্তানে মান, সন্দেগুই বারমান গোস্তানে মান। ইয়া মানত সন্দরোজান দমাস, দর হकीकत মালিকে হর শৈ গদাস, দর হकीकत মালিকে হর শৈ গদাস। নবী দুনিয়া কিয়ত, নবী গুয়াম কিয়ত দুনিয়া জুদাবাস, নবী গুয়াম কিয়ত দুনিয়া জুদাবাস। বাহর কারে কে বাসি বা খুদাবাস। কবি কত চমৎকার করে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ও জগতের মানুষগুলি, যেটাকে লালন পালন করো, যেটার জন্য তোমার ফজর কাজা হয়ে যায়, যেটার জন্য তোমার জোহর কাজা হয়ে যায়, এই দুনিয়ার ইচ্ছার জন্য, দোকানপাটের জন্য তোমার আসর কাজা হয়ে যায়, মাগরিব কাজা হয়ে যায়, এশা কাজা হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন হয়ে যায় না ফরমান বান্দা। মনে রাখো, মনে রাখো, ওই সময়টুকু চলে যাবে, তোমার মালাকুল মউত ফেরেশতা নির্দিষ্ট টাইমে এসে যাবে। এক সেকেন্ড সময় তোমার আগেও করবে না, পরও করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্বীকারোক্তি করার জন্য বান্দার অপরাধগুলি সাতটা সাক্ষী পেশ করবেন। একটা সাক্ষীর নাম আমলনামা, দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। আল্লাহ এমন জিম্মাদারিগুলি ফেরেশতাকে দিয়েছেন, মানুষ তার জিম্মাদারিটা অবহেলা করে, মানুষ তার দায়িত্বে ত্রুটি করে। আল্লাহ বানানো ফেরেশতা আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন, একদিন পৃথিবীর সূচনা থেকে এ যাবৎ যাকে যেই দায়িত্ব নিয়োজিত করেছেন, চোখের পলক মারা সময় পর্যন্ত কোন ফেরেশতা তার দায়িত্বের মধ্যে অবহেলা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লাখ কোটি ফেরেশতার মধ্যে যদি কিতাবের মধ্যে পাওয়া যায়, চারজন ফেরেশতা তো বড় বড় বানিয়েছেন। এক এক ফেরেশতার দেহের পরিধি এত বড়, কিতাবের মধ্যে পাওয়া যায় মাথা এত বড়, শরীরটা এত বড়। সারা দুনিয়ার সাগর সমুদ্রের পানিগুলিকে একসাথ করিয়া একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হইলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। আল্লাহ এমন এমন হযরত আজরাইল, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এমন বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছে। তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাঁধে দুইজন ফেরেশতা সর্বদা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার বিচারের পূর্ব লগ্নে বান্দার অপরাধগুলি বান্দার মুখ দিয়া স্বীকার না করাইয়া চারটা সাক্ষী কায়েম করাবেন। এক নম্বর সাক্ষীর নাম আমলনামা, দুই নম্বর সাক্ষীর নাম ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বান্দাকে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ফেরেশতা তোমার নিযুক্ত করা
করা হলো, তোমার প্রতিটি কথা রেকর্ড হয়, তোমার প্রতিটি কথা অডিও হয়, তোমার প্রতিটি বিষয় ভিডিও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে তোমার আমলগুলিকে রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, সেই দিনটা হবে ইয়াউমা তুবলাস সারাইর। প্রত্যেক গোপন বস্তু, তোমার জীবনের যত গোপনীয় বস্তু আছে সব আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। তিন নম্বর আমলনামা সাক্ষী হিসাবে আল্লাহ পেশ করবেন বান্দা হিসাব কার্যক্রম শুরু করার আগে বান্দার অপরাধগুলি স্বীকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অঙ্গগুলোকে বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বান্দার মুখের মধ্যে আল্লাহ মোহর মাইনা দিবেন। বান্দাকে বলবেন, বান্দা তোমার অপরাধগুলি তোমার মুখ দিয়ে স্বীকার করতে হবে না, তোমার হাতে কথা বলবে, তোমার পায়ে কথা বলবে। দেখো তোমার লালন করা হাত, তোমার লালন করা পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কি বলে। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ হাতের জবান খুলে দিবেন। পাও তার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তার পায়ের জবান খুলে দিবেন। বান্দার আমলনামা, বান্দার অন্যায়, বান্দার অপরাধ, বান্দার গুনাহগুলি, নাফরমানিগুলিকে পেশ করার জন্য তার এই আমলনামা, ফেরেশতা এবং অঙ্গ প্রত্যঙ্গ তিনটা সাক্ষী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষী পেশ করবেন জমিনকে। যেই জমিনে তুমি বসবাস করেছো, যেই জমিনে তুমি ছিলে, সেই জমিন তোমার বিরুদ্ধে জমিনের ভিতরে জাহাজ সব বের করে দেবে। আল্লাহ আল্লাহর ভাষায় বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা সাক্ষী পেশ করার পরে দপ্তরটা আবার সামনে পেশ করবেন, বলবেন, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা কিতাব পড়ো, এই কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ আছে এই কিতাব তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এই কিতাব তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বিগণ, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। কিয়ামত দিবস কায়েম হবে, আমার বিরুদ্ধে সাক্ষী পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাক্ষী পেশ করবেন, আমার আমলনামা, আমার কিতাব, আমার দপ্তর যখন আমার বিপক্ষে যাবে, আল্লাহ পাকের বিচারের আদালতের কাজ করা থেকে বাঁচার উপায় আসেনি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব যে একটু আলোচনা করেছি, দোয়া রসিলাই আল্লাহ তাআলা এই আলোচনাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি আশা করি শেষ পর্যন্ত থাকবেন। পরিশেষে আমার মতো নবন্ধ একটা দাবি আবদার করে যাচ্ছি, সেটা হলো দীর্ঘ প্রায় 13 বছরের মতো এই প্রতিষ্ঠানে আমি ছিলাম খাদেম হিসাবে। যতটুকু পেরেছি আল্লাহ আমাকে খেদমত দিয়েছেন, করেছি। আপনাদের কাছে আমানত রেখে গেলাম, দূরে যেখানে থাকি না কেন, হাতটাকে যদি হায়াত শেষ হয়ে যায়, যদি কবরের বাসিন্দা হয়ে যায়, আর যদি এই প্রতিষ্ঠানের ফলাফল যে লক্ষ্যে মুরব্বীরা করেছেন, ওলামায়ে কেরাম করেছেন, আমার ভাই মুফিজুর রহমান সহ এই এলাকার দায়িত্বে যিনারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ জনাব আমির হোসেন মির্চি সাহেব সহ যিনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, এটা যেন লক্ষ্যে পৌঁছে, এটার জন্য ফলাফল প্রতিনিয়ত বের হতে থাকে, আর সৎকায় দাঁড়িয়ে আমরা পেতে থাকি। যদি দূর থেকে এর ভালো ফলাফল পাই, মনে আনন্দ পাবো। আপনাদের মতো উদাত্ত আহ্বান থাকবে, সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মুসলমানগণ এই প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক করার জন্য আমি উদাত্ত আহ্বান করে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।